বাংলাদেশের রাজনীতি থেকে নতুন সমীকরণ ঘটতে যাচ্ছে। গত কয়েকদিনের অবস্থা দেখে মনে হচ্ছে যে আওয়ামী লীগ নেতা কর্মীর ভয় ভেঙে গেছে। প্রথমত, আমরা 3 দিন আগে চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা 1 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার, সাবেক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের যে ঢল দেখলাম তা স্মরণকালের স্মরণীয় নিঃসন্দেহে। তারা কারা ছিলেন? আওয়ামী লীগার। এবং গতকাল শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজধানী ঢাকা এবং সারা বাংলাদেশে আমরা আওয়ামী লীগের একটা অবস্থান দেখেছি, যার কারণে আলাপ আসছে যে রাজনীতি থেকে শীঘ্রই আওয়ামী লীগকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণ হতে যাচ্ছে। রাজপথে এই আকস্মিক সক্রিয়তা কি বর্তমান বিএনপি সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে? আমাদের হাতে আসা তথ্য বলছে আওয়ামী লীগারদের মনে যে জড়তা বা ভয় ছিল তা যেন এখন কাটতে শুরু করেছে। উল্টো চিত্র দেখা যাচ্ছে অন্য শিবিরে। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে, ভয় এখন বাড়ছে বিএনপি, জামাত ও এনসিপির। কিন্তু কেন এই পরিবর্তন? এর প্রমাণ মিলল চট্টগ্রামে। বর্ষিয়ান নেতা ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় যে মানুষের ঢল নেমেছিল তা ছিল অভাবনীয়। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও এত বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে যে তৃণমূল পর্যায়ে দলটির জনসমর্থন বা সাংগঠনিক শক্তি এখনো অটুট আছে, বরঞ্চ আরো বেড়েছে। এই জনসমুদ্রকে অনেকেই আওয়ামী লীগের সুপ্ত শক্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাজনীতির মাঠে এক নতুন সিগন্যাল দিচ্ছে। কথায় আছে, দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ ঘুরে দাঁড়ায়। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের অবস্থা ঠিক তেমনি। দীর্ঘদিনের মামলা, হামলা এবং ধরপাকড়ে বিপর্যস্ত কর্মীরা এখন অনেকটা মরিয়া। আর কতদিন ঘরে বসে থাকা যাবে? এই প্রশ্নটি এখন তৃণমূলের প্রতিটি স্তরে প্রতিধ্বনিত হচ্ছে। এই যে দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা, এটাই তাদের রাজপথে নামার সাহস যোগাচ্ছে। গতকাল ছিল আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1981 সালের 17 মে তিনি সকল নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশে ফিরেছিলেন। এবছরও সেই দিনটিকে ঘিরে কর্মীদের মাঝে এক ধরনের আবেগীয় তাড়না দেখা গেছে। এই আবেগে তাদের বর্তমানের কঠোর নজরদারি এবং ঝুঁকি উপেক্ষা করে বাইরে বের করে এনেছে। ধারণা করা হচ্ছে রাজপথে এই নতুন পরিস্থিতি বর্তমান বিএনপি সরকারকে কিছুটা হলেও চিন্তায় ফেলেছে। আর সেই কারণে কি সেনাবাহিনী খুব সহসা ব্যারাকে ফিরছে না? বিশ্লেষকদের মতে সরকার হয়তো ভেতরে ভেতরে এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে 24-এর তথাকথিত অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশ বাহিনীর মনোবল এবং আওয়ামী লীগের প্রতি তাদের সহানুভূতিশীল হওয়ার যে ধারণা তৈরি হয়েছে তা সরকারকে ভাবিয়ে তুলছে। পুলিশের উপর যে হামলা বা হত্যাযজ্ঞ হয়েছে তার বিচার না হওয়া এবং বাহিনীর সদস্যদের সাথে হওয়া অন্যায়ের ফলে পুলিশের একটি বড় অংশ হয়তো আওয়ামী লীগকে পরোক্ষ সহযোগিতা করতে পারে, এমন একটি আশঙ্কা সরকারের অন্দরে কাজ করছে। আর ঠিক এই ভয় থেকে সেনাবাহিনী যতক্ষণ সম্ভব মোতায়েন রাখার চেষ্টা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে গতকাল ঢাকা ও ঢাকার বাইরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঝুটিকা মিছিল বের করেছে। মোহাম্মদপুর, আসাদগেট, তেজগাঁও এবং শেরেবাংলা নগরে এই মিছিলগুলো ছিল বেশ নজরকাড়া। শুধু ঢাকা নয়, গাজীপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুরের জাজিরাতেও এই চিত্র দেখা গেছে। কঠোর নজরদারি এবং ধরপাকড়ের ঝুঁকি থাকা সত্ত্বেও এই কর্মসূচিগুলো অত্যন্ত সুপরিকল্পিতভাবে পালিত হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলেও গভীর রাতে পোস্টার লাগানো হয়েছে। এই পোস্টারগুলোতে শেখ হাসিনাকে দেশে স্বাগত জানানোর পাশাপাশি দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তোলা হয়েছে। ঝুঁকি থাকলেও পোস্টার বিলি করতে গিয়ে কর্মীরা গ্রেপ্তার হচ্ছেন, তবুও তারা দমে যাচ্ছেন না। এই সক্রিয়তা প্রমাণ করে যে দলটির শেকড় কতটা গভীরে। 1981 সালে শেখ হাসিনা যখন দেশে ফেরেন তখন পরিস্থিতি ছিল অত্যন্ত প্রতিকূল। 2024-25-এর প্রেক্ষাপট ভিন্ন হলেও কর্মীদের মাঝে সেই পুরনো লড়াইয়ের মানসিকতা ফিরে আসছে বলে মনে করা হচ্ছে। একদিকে নিষেধাজ্ঞা ও মামলার পাহাড়, অন্যদিকে রাজপথে ফেরার মরিয়া চেষ্টা। এই দুইয়ের চাপে বাংলাদেশের রাজনীতি এখন এক উত্তপ্ত সন্ধিক্ষণে। সেনাবাহিনী কি তবে এই রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কায় মাঠ ছাড়ছে না, নাকি পুলিশ ও প্রশাসনের অভ্যন্তরীণ সমীকরণ সরকারকে নতুন করে ভাবাচ্ছে? সময় বলে দেবে এই ঝটিকা মিছিলগুলো শেষ পর্যন্ত বিশাল গণজোয়ারে রূপ নেবে কিনা। তবে এটুকু নিশ্চিত, ভয়ের সংস্কৃতি ছাপিয়ে এখন পাল্টাপাল্টি হুঙ্কার আর রাজপথ দখলের এক নীরব লড়াই শুরু হয়ে গেছে। চট্টগ্রামের জানাজার ঢল আর দেশ জুড়ে ঝটিকা মিছিল কি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ইঙ্গিত, নাকি বিএনপি সরকার কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে? সেটি এখন দেখার বিষয়। আমরা পর্যবেক্ষক হিসেবে নিশ্চয়ই দেখব।